টুকটাক, ঝাড়ফুঁক, বুজরুকি, কুসংস্কার এসবের জেরে কোথাও প্রাণ যায় শিশুর, কোথাও আবার খোদ ওঝারই মৃত্যু। পেছনের এই বাড়িতে একসাথে বসবাস করত ওঝা এবং তার পোষা সাপ। মেদিনীপুর শহরের চিড়ি মারসাইয়ের বাসিন্দা রঞ্জন ঘোষ এলাকায় তান্ত্রিক বলে পরিচিত। সাপ কামড়ালে ঝাড়ফুঁক করে নাকি তিনি প্রাণ বাঁচান। এ হেন ওঝারই প্রাণ গেল ঘরে পোষা সাপের কামড়ে। অন্যের বেলায় নিজে যেতেন ঝাড়ফুঁক করতে, কিন্তু তাকে যখন সাপে কামড়ালো তখন শেষমেশ ছুটলেন হাসপাতাল। স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, রবিবার সকাল 9টা নাগাদ পেশায় ওঝা রঞ্জন ঘোষকে তার বাড়িতে পোষা সাপে কামড়ায়। সঙ্গে সঙ্গে ডেকে আনা হয় দুই ওঝাকে। ঘণ্টা তিনেক ধরে তারা ঝাড়ফুঁক করেন, কিন্তু তাতে লাভ কিছু হয়নি। শেষমেশ নিয়ে যাওয়া হয় মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে, কিন্তু ততক্ষণে সব শেষ। পেশেন্টের যারা লোক আছেন, আশেপাশে যারা লোক আছেন, সবাইকে একদম প্রথমেই প্যানিক এটাকে বন্ধ করতে হবে। 2 নম্বর হচ্ছে, যে জায়গাটায় সাপ কামড়েছে বলে মনে হচ্ছে সেই জায়গাটা কখনোই মানে ম্যাল হ্যান্ডেল করবেন না, মানে সেখানে ঘষবেন না, কিছু ধোবেন না, সে জায়গায় চিরবেন না, সে জায়গায় চুষবেন না, একদমই নয়। হ্যাঁ, এবং সেই অর্গানটাকে ইমোবিলাইজ করতে হবে, কারণ ওই অর্গান নাড়াচাড়া হলে ওই ভেনাম খুব তাড়াতাড়ি রক্তে মিশে যায় এবং সেটা খুব তাড়াতাড়ি সারা দেহে ছড়িয়ে পড়ে। পেশেন্ট যেন কোনো মাসলটা কন্ট্র্যাক্ট না করে, পেশি সংকোচন না করে, তাহলেও সেটা রিলিজ হয়ে চলে যাবে একদম পুরো জেনারেল সার্কুলেশনে। রঞ্জন ঘোষ নামের ওঝাকে সাপে কামড়ানোর পরে যে দুই ওঝা টুকটাক করেছিলেন তাদের গ্রেফতার করে পুলিশ। আপাতত তারা জেলে। সাপে কামড়ানো রোগীকে ঝাড়ফুঁক করে বাঁচানোই ছিল তার পেশা, আর সেই ওঝারই মৃত্যু হলো সাপের ছোবলে। যে ঘটনা প্রমাণ করে দিল সঠিক সময়ে হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা না করা হলে সাপে কামড়ানো রোগীকে বাঁচানো অসম্ভব। অমিতাভ রথ, এবিপি আনন্দ, পশ্চিম মেদিনীপুর।